অবশ্যই আমাদের এখানে একটা ব্রিজের বিশেষ প্রয়োজন, কারণ আমাদের এই পথ দিয়ে 4টা ইউনিয়নের মানুষ দৈনন্দিন জীবন যাতায়াত করে এবং এখানে আপনার পাবনা সহ শিলাইদা কয়া ইউনিয়ন, হরিপুর ইউনিয়ন এবং নন্দলালপুর ইউনিয়নের মানুষও এই পথে যাতায়াত করে এবং আমাদের যে মানুষের যে দৈনন্দিন জীবনের যে চলাচলের যে একটা কষ্টের যে দুর্ভোগ, এই দুর্ভোগের জন্য আমাদের একটা বিশেষ করে একটা ব্রিজের বিশেষ প্রয়োজন। এই জন্য প্রয়োজন যে মনে করেন যে একটা গর্ভবতী নারী বাচ্চা প্রসবের জন্য যে তাৎক্ষণিকভাবে যে হসপিটালে যাবে সেটা চলাচলের জন্য যে আমাদের এমন পরিস্থিতি আছে যে চলে দেখা যাচ্ছে কি যে ওই অল্প পানির কারণে দেখা যাচ্ছে যে ওই নৌকা বাইরে থাকলো আধা ঘন্টা 20 মিনিট নৌকা জন্য ওয়েট করা লাগে। তো এই জন্য আমাদের একটা বিশেষ প্রয়োজন। আর সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একটা ওই মানে ইমার্জেন্সি রুগী যেমন বিষ খাওয়া রুগী আছে, যেমন হচ্ছে ওই যে স্টকের রুগী আছে, এই ধরনের রুগীদের জন্য পারাপারের জন্য একটা বিশেষ করে আমাদের একটা ব্রিজ দরকার। কারণ দেখেন আমাদের আপনি পার্শ্ববর্তী হরিপুরের ব্রিজে দেখেন যে ব্রিজটা হয়েছে, এই ব্রিজে শুধু ওখানে এক ইউনিয়নের মানুষ চলাচল করে এবং একটা ইউনিয়নে হরিপুর ইউনিয়ন ছোট একটা ইউনিয়নে, এই ইউনিয়নে কত মানুষই বা চলাফেরা করতে পারে, কিন্তু আমাদের এখানে পাবনা হাজারহাট থেকে শুরু করে প্রতিদিন কিছু মানুষ পাবনা থেকে কিছু কাঁচা তরকারি ব্যবসায়িকরা আসে, বিভিন্ন মালামাল নিয়ে আসে। তো আমাদের এখানে একটা এটা তো গড়াই নদী। দর্শক যেমনটি শুনছিলেন, আমি এখন সেই সেতুটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে কুষ্টিয়া বড় বাজার থেকে একটু এগিয়ে এসে যে ঘাটটা সেটাকে বলে ঘোড়াঘাট, এবং ওই ঘোড়াঘাটে যখন পানি শুকিয়ে যায়, গড়াই নদী যখন পানি শুকিয়ে যায়, তখন এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে এটা নিজস্ব অর্থায়নে বাঁশ দিয়ে সুন্দরভাবে যে যাতায়াতের যে সেতুটা তৈরি করা হয়েছে, ব্যাম্বু ব্রিজ আমরা বলতে পারি। সেই ব্যাম্বু ব্রিজের উপরে আমি এখন সামনের দিকে এগোচ্ছি, আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি। এবং এর থেকে একটু অদূরেই বিগত সরকারের সময়ে এর থেকে একটু অদূরেই একটা ব্রিজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটা হরিপুর ব্রিজ বা বিগত সরকার এটাকে রাসেল সেতু নামে নামকরণ করেছিলেন। এবং ওই সেতু দিয়ে শুধুমাত্র কয়েকটি গ্রামের লোক যাতায়াত করে, যেমনটি আমি সাক্ষাৎকারে আপনাদেরকে দেখিয়েছি। এবং এই ঘোড়াঘাট যে সেতুটা, মানুষের প্রচুর চাহিদা যাতায়াতের জন্য। এই সেতুটার উপরে আমি দেখাচ্ছি যে এখানে এর উপর দিয়ে মোটরসাইকেল, ভ্যান, অন্যান্য যানবাহন যেগুলো চলার মতো সক্ষমতা রাখে, সেগুলি কিন্তু এটার উপর দিয়ে চলাচল করছে এবং অগণিত মানুষ এই বাঁশের সেতুটার উপর দিয়ে চলাচল করে। আমি যে সামনে যে দেখাচ্ছি, সামনে ওই পাশে শিলাইদহ রবি ঠাকুরের কুঠিবাড়ি। এই সেতুতে যদি বড় বাজার হয়ে যান, তাহলে এই সেতুতে গেলে আপনি খুব সহজেই যেতে পারবেন। এই যে দুই পাশে আমি দেখাই গড়াই নদী, চর ভেসে অনেকটাই শুকিয়ে গেছে, যার ফলে কোনো নৌকা চলতে পারছে না। আমি ইতিপূর্বে দেখেছি এই ঘাট দিয়ে পর্যাপ্ত পরিমাণ নৌকা চলতো এবং এই ঘাট দিয়ে নৌকার মাধ্যমেই মানুষ যাতায়াত করত। আমি দুই পাশটা দেখানোর চেষ্টা করছি। এবং কুষ্টিয়াতে যখন আপনি আসবেন, এই ঘোড়াঘাট বাঁশের সেতুটা আপনি কিন্তু পর্যবেক্ষণ করতে পারেন এবং আপনার কাছে অনেকটা ভালোই লাগবে আমি মনে করি। আমার মনে হয়েছে যে এটা দেখার মতো একটা সুন্দর স্থাপনা, এবং এটার উপর দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে মোটরসাইকেল, ভ্যান এবং পায়ে হেঁটে শশ এবং হাজার হাজার মানুষ এটার উপর দিয়ে যাতায়াত করে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।
আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে আকর্ষণীয় কোনো স্থান নিয়ে। ধন্যবাদ সবাইকে।